এখানে অদ্ভুত একটা জিনিস আছে, সেটা হলো যে আমাদের রাষ্ট্রের যারা কর্ণধার ওনারা বলে কি যে ওনারা নাকি চেক আপের জন্য সিঙ্গাপুর যায়, থাইল্যান্ড যায়। আর ওই চেক আপ জিনিসটা কি, আমি তো এতকাল ডাক্তারি করে বুঝিনি ওনারা চেক আপ করতে কী করতে যায়। আই ডোন্ট নো এক্স্যাক্টলি হোয়াট দ্যাট গোয়িং দেয়ার। ওনারা চলে যায় এবং এটার জন্য আমাদের টাকা খরচ করতে হয়, রাষ্ট্রের টাকা খরচ করতে হয়। অথবা এটা বন্ধ করুন, দেশে চিকিৎসা দিন। এবং দুর্ভাগ্যজনকভাবে হলো সত্যি বর্তমান সরকারের যিনি একজন উপদেষ্টা তিনিও চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন। আমাদের পরিষ্কার কথা, এইটা বন্ধ করুন, দেশে চিকিৎসার ব্যবস্থা করুন। এবং যদি কোনো কারণে যদি দেশে সেই চিকিৎসাটা না থাকে, তাহলে সেই চিকিৎসাটা দেশে যদি উন্নত হয় সেই ব্যবস্থাটা করার চেষ্টা করুন। এটা সম্ভব। কারণ এখন থেকে আপনার 15-20 বছর আগে আমাদের এখানে হার্টের বাইপাস সার্জারি, এনজিওপ্লাস্টি এগুলি হতো না, এখন এখানে হচ্ছে। তাহলে আমার এখানে অন্য যে যে জায়গাগুলি ঘাটতি রয়ে গেছে সেগুলি কেন হবে না? লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে আমাদের এখান থেকে 25 লক্ষ লোক ভারতে গেছে চিকিৎসার জন্য। ইউমাজিন 25 লক্ষ লোক ভারতে গিয়েছে। তাহলে ওর জন্য তো আমাদের একটা বিশাল টাকা চলে যায়। তো সেইটা কেন আমি এখানে এটা করতে পারছি না? এবং সেই জিনিসটা অবশ্যই করা দরকার। এবং জনগণের যে স্বাস্থ্য, আমাদের খুব পরিষ্কার কথা, জনগণের স্বাস্থ্য তার অধিকার হিসাবে নিশ্চিত করতে হবে এবং সেটা বিনামূল্যে দিতে হবে। আপনার সরকারি কর্মজীবীদের জন্য আমরা যেটা জানি, সেখানে আপনার একটা চিকিৎসা ভাতা দেওয়া হয়। ওই চিকিৎসা ভাতাটা কি? ওই চিকিৎসা ভাতাটা তাদের বেতন, টাকাটা দিয়ে চিকিৎসা খরচ করে নাকি, তারা বেতন হিসেবে খরচ করে দেয়। তারপরে যখন আবার চিকিৎসা লাগে তখন আবার সেই টানা হাসা চলে। আমাদের কথা হলো সরকারি চাকরিজীবী না, প্রত্যেকটা সাধারণ মানুষের চিকিৎসার দায়ভার সরকারকে বহন করতে হবে, সরকার সেটা এনশিওর করতে হবে। এইটার জন্যে আপনার কোনো রকম টালবাহানা করলে চলবে না। আমাদের আনুভাই যখন অসুস্থ হলেন, ওনাকে নিয়ে যখন আমরা গেলাম, তো তখন একটা আপনার হলো একদিন একটা তৎকালীন মন্ত্রী উনি আমাদের নিয়ে বসলেন। বসার পরে তৎকালীন প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন, আনুভাই অবশ্য সেই দোষটা এখনো যায় নাই। বলে যে অত লাফালাফি করে কেন? আনুভাই তো এটা তো তার দোষ, উনি তো এখনো লাফালাফি করেই যাচ্ছে, তা কি করা যাবে? কিন্তু যাই হোক, ওনার চিকিৎসার তৎকালীন সরকার হয়তো ভাবলো যে আনুভাইয়ের চিকিৎসা দিলে পরে কিছুটা যদি ওনার লাফালাফিটা বন্ধ হয়, তা কিন্তু হয়নি। এবং ওইখানেই আনুভাই যে কথাটা বলেছেন, দুইটা জিনিস বলেছেন, আমাদের খুব এই জিনিসটা বলা দরকার আজকে এইখান থেকে। সেটা হলো যে ওনারা চিকিৎসা দেওয়ার পরে কতগুলি টাকা ওনারা হলো করেছিলেন, বলেছিলেন যে এটা ফ্রি অফ কস্ট করে দেওয়ার জন্য। আনুভাই কিন্তু হাসপাতাল থেকে যখন এসছেন উনি কিন্তু ওই টাকাটা পে করে চলে আসছেন। আমাদের কথা হলো পে করার প্রসঙ্গটা কেন আসছে? সরকারি হাসপাতালে পে করার প্রশ্নটা কেন আসছে? আপনারা যে জিনিসটা করলেন, এরশাদের সময় আমাদের সরকারি হাসপাতালকে বেসরকারি করার একটা প্রচেষ্টা আপনারা নিলেন, নিয়ে এক্সরে, ইসিজি, সিটি স্ক্যান এগুলির জন্য টাকা পয়সা ধার্য করলেন। সেই টাকাটা নানানভাবে নয়ছয় হয়ে যাচ্ছে। আমাদের খুব পরিষ্কার কথা, আপনারা যান এখন ঢাকা মেডিকেল, টয়লেটের পাশে, প্রতিটা টয়লেটের পাশে রুগী শুয়ে আছে। ওই রুগীর যে পরীক্ষা নিরীক্ষা, সেইটার জন্য আপনারা টাকা নিচ্ছেন। রাষ্ট্রের এই দেশে প্রথম বাজেট হয়েছিল 786 কোটি টাকার, আর এখন বাজেট হচ্ছে 7 লক্ষ কোটি টাকার বেশি। তাহলে আপনি আমার ওই টয়লেটের পাশে রুগীটার টাকা নিয়ে সেই টাকাটার জন্য আপনার ইউজার্স ফি করবেন, এইসব গল্পগুজব বন্ধ করেন। এবং আপনি মোহাম্মদকে খয়রাতি সাহায্য দিতে চেয়েছিলেন, এই খয়রাতি সাহায্য দেওয়ার দরকার নাই। আনুভাই তখন পরিষ্কার যে কথাটা বলেছেন, একাধিকবার আমাকে বলেছেন যে যে চিকিৎসাটা আমি পেয়েছি, এই চিকিৎসাটা পাওয়ার প্রত্যেক মানুষের অধিকার আছে এবং এই চিকিৎসাটা এনশিওর করতে হবে। এটাই হলো মূল কথা। তখন কিন্তু ওই সরকার ছিলেন, তখন কিন্তু বারেবার উনি আমাকে এই কথাটা বলেছেন, এই চিকিৎসাটা প্রত্যেক মানুষের পাওয়ার অধিকার আছে, এটা রাষ্ট্রকে দিতে হবে। আমরা সেই কথাই বলছি যে আপনার সমগ্র মানুষের চিকিৎসার জন্য আপনার এই ব্যবস্থাটা করতে